What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Morning everyone and welcome back to my channel Sip of Life with Kajal. আমি যেখানে আমাদের সবাইকে জানাই সুস্বাগত। সকাল বাজে ঘড়িতে এখন এক্স্যাক্টলি 8:30। তো শুরু করে দিয়েছি রান্নাঘরের কাজ। আজকে থেকে আমার মেয়ের প্রি বোর্ড স্টার্ট হচ্ছে। আমি সাধারণত ডেইলি ব্লগে দিয়ে থাকি, অনেকদিন তো ডেইলি ব্লগ দিচ্ছি না। অনেকে ভাবছে যে কি হলো, বেসিক্যালি আমার মেয়ের প্রি বোর্ডস, আর তারপরেও একটু এত কাজে কখনো কখনো হয় না যে কাজ করতে ইচ্ছা করে না বা শরীর সঙ্গ দেয় না। তো এখন আমার সেই পিরিয়ডটা চলছিল। তো ঠিক আছে, চলো ধীরে ধীরে আবার ব্যাক টু ফ্রেম হচ্ছি, শুরু করছি নিজের কাজগুলো করা বা শুরু করছি নিজেকে নিজে আবার ফ্রেমে আনা। এটা হচ্ছে কথা। সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করবো, দিস ইজ এ বিগ কোয়েশ্চেন ফর মি। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়েরই সেটা মাথার মধ্যে ঘোরে যারা রান্নাঘরে ঢোকে, মানে মা বউদের। তো ভেজ রান্না করার একটা ব্যাপার থাকে আমাদের বাড়িতে, কারণ আমার দিদা আছে আমাদের সাথে। তো আজকে বানাচ্ছি মুসুরির ডাল, আলুর পোস্ত। আলু পোস্ত খাওয়া হয় না। মুসুরির ডাল, আলু পোস্ত, আর পাম্মাকে এখন দেবো পিনাট বাটার উইথ ব্রেড। দিনটা শুরু করা যাক। না, এই প্রচুর গিফট এসছে যেগুলো আমরা এখন আনপ্যাক করতেই পারিনি। যেরকম এটা একটা ভাস টাইপের এসছে, এটা আনপ্যাক করা হয়নি। এরকম প্রচুর গিফট আছে যেগুলো আমরা এখন অব্দি আনপ্যাক করিনি। তারপরে দেখো এখানেও দুটো গিফট আছে। এটা তো আমরা সমস্ত লাইটস গুলো এখানে এরকম ভাবে প্যাকিং করে রেখে দিই। এগুলো হচ্ছে সব লাইটস, এগুলো সব গিফটস। এটার মধ্যে আছে প্যাকেটস অফ ড্রাই ফ্রুটস, প্রচুর গিফটস আছে যেগুলো এখন আনপ্যাক করা হয়নি। আর হ্যাঁ, কাপ সেট, এটা একটা গিফট সেট। আর সব থেকে সুন্দর যেটা ঘুমোচ্ছে এখানে, সব থেকে সুন্দর যে জিনিস সেটা হচ্ছে এটা, সি দা প্যাকেজিং, টু গুড। আর এটার মধ্যে আছে ড্রাই ফ্রুটস অ্যান্ড চকলেটস, মেওয়া বাইট। এগুলো মিষ্টি এক ধরনের। এই যে বাদাম, কি সুন্দর না প্যাকেজিংটা, ইট ইজ টু গুড। আর এখানে আরেকটা প্যাকেজও আছে, সেটা আমি দেখেছিলাম ওই যে ওখানে আরেকটা প্যাকেজ। তো এই হচ্ছে অবস্থা। আজকে মিনামা ভেগে গেছিল তলা অবধি, তাই আজকে আমরা সবাই মিলে ওকে শাস্তি দিচ্ছি, ওর সাথে আমরা কেউ কথা বলছি না। তো চলো, এই হচ্ছে কথা। রান্নাঘরে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। ও বুঝতে পারছে যে ওকে আমরা শাস্তি দিচ্ছি, যে রান্নাঘর হচ্ছে ডাল সিদ্ধ, আর এখানে হবে হচ্ছে আলু পোস্তের জন্য বসিয়ে দিয়েছি কড়াই। পাম্মা আর লিসার জন্য নিয়ে ফেলেছি ব্রেডও। যেদিনকে আমরা সকালবেলা টমকে বাইরে ঘুরতে পাঠাই না, সেদিনকে টম খাবার খায় না। এটা নতুন না, পুরনো না, রোজকার নকশা। আর এই যিনি বসে আছেন, কারণ এনার খাওয়া হয়ে গেছে, চেটে পুটে থালা খেয়ে যাচ্ছে। দেখ লিসা, एक भी खाना नहीं फेंका उसने, देखा? हाँ, डांट मिला ना अभी, देख पूछ हिला रही है, वो देख। এখানে চলছে আমার ব্যাগ গোছানোর প্রস্তুতি। আর এখানে মাছ ভাজা হচ্ছে। এখানে হচ্ছে দুধ গরম। এখানে আমার পোস্ত ডান, সাদা পোস্ত করেছি আজকে, হলুদ দিইনি। আর করেছি হচ্ছে কি মুসুরির ডাল পাতলা করে। এই হচ্ছে আমার রান্নাঘরে রান্না। না জানে ওর এই কিউটি ফেস আমরা খুব ভালোবাসি, মিনামা। তার জন্য সকাল থেকে যেহেতু বদমাইশি করেছে, সকাল থেকে দেখাচ্ছে আমাদের এই কিউটি ফেস। কিউটি বেবি সোনা পুচু বাবা। রেডি হয়ে গেছি অফিসের জন্য, যাবো এখন অফিসে। আজকে দিবাকর, আজকে শনিবার, তাই দিবাকর নামিয়ে দিয়ে আসবে আমাকে অফিসে। তো চলো যাই অফিসে, দেখা হচ্ছে অফিস থেকে এসে। আজকে ডেটা একটু হেক্টিক থাকবে, ইচ্ছা আছে কতগুলো কাজ করার, তো দেখা যাক কিরকম হয়। আর এদিকে বাবার পরীক্ষাও শুরু হয়ে গেছে, বাবার আজকে ফার্স্ট ডে অফ টেস্ট। তোমরা সবাই ওকে ব্লেসিংস দিও, ওর জন্য পরীক্ষা খুব ভালো হয়। যেটুকুনি ও করেছে খাটাখাটি, তার ফল যেন ও পায়। তো চলো বেরোই, দেখা হচ্ছে অফিস থেকে বেরিয়ে। আমি গ্রিন পড়েছি আজকে, দেখো। আমি গ্রিন ভালোবাসি।
সবুজে বাইরে থাকি তো সবসময় তো হলুদে থাকি। জ্ঞান কি বাত বেরিয়ে পড়েছি অফিস থেকে, যাচ্ছি ফার্স্ট ডাক্তারের কাছে, তারপরে যাবো চম্পার বাড়িতে। অনেকগুলো কাজ, দেখা যাক। আর বাইরে ট্রাফিক সেই পরিমাণে। চলো। আমি জানি না কতখানি বুঝতে পারছি, জাস্ট চাঁদটাকে দেখো। কালকে রাস পূর্ণিমা গেছে, এত সুন্দর লাগছে চাঁদটা, বুঝে আর্টিফিশিয়াল কেউ লাগিয়ে রেখেছে মানে। হ্যাঁ, মনে হচ্ছে না কেউ আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। ওই লাইটটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। চাঁদটা কি সুন্দর লাগছে। আর দেখা যাবে না কারণ সামনে আছে গাছ, আর আমরা এখন চলে যাবো ডান দিকে, কিন্তু খুব সুন্দর লাগছিল। পৌঁছে গেছি হসপিটালে। জানো তো, শরীর সুস্থ না থাকলে কিচ্ছু ভালো লাগে না। তো চলো ডাক্তার দেখাই। এসছি তখন 5:30 মতো বাজে, স্যাটারডে। হসপিটালকে নাম, চলো। হসপিটালে অনেকটা টাইম বসে থাকতে হয়েছে, কিন্তু এই কিউট বাচ্চাটাকে দেখে না পুরো মন খুশ হয়ে গেছে। টাইমটা খুব সুন্দরভাবে কেটে গেছে। আজকে ওয়েটিংটা অনেকটা লম্বা ছিল, মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা ওয়েট করেছি। তবুও ঠিক আছে, ডাক্তারটা যে দেখানো হয়ে গেল, এটাই বড় কথা। ডাক্তার দেখানো শেষ, এবার ওষুধপত্র নেওয়া শেষ, এবার যাওয়ার পালা চম্পার বাড়ি। তো চলো, অনেকটা বাজে, রাত্রির প্রায় 9টা। এসছিলাম বিকেল 5:30, এখন বাজে রাত্রির 9টা, ভাবা যায়? তো চলো। আর রাস্তায় একটু পেট পুজো, ভীষণ খিদে পেয়েছিল, পেট পুজো করতেই লাগতো, তাই মোমোটা সেফ অপশন। এবার যাব চম্পার বাড়ি। কালকে মাসি মিশো যাচ্ছে, মিশো ডাক্তার দেখাতে। তা ফার্স্টে চম্পার বাড়ি গিয়ে, আমি বেশি কিছু শুট করি না চম্পার বাড়িতে। চম্পার বাড়িতে গিয়ে রাস্তায় একটু নেব সবজি, কারণ কালকে বাজার করতে বেরোবো কি বেরোতে পারবো না জানি না। কালকে সানডে হলেও দিনটা ভীষণ হেক্টিক যাবে, তাই রাস্তায় একটু সবজি নিয়ে তারপরে যাবো বাড়ির উদ্দেশ্যে। চলে এসেছি বাড়িতে। আর এই যে, জানি না বুঝতে পারছো কিনা, এইগুলো সব ছেলে বোম ফুটিয়েছে বাড়িতে আজকেও। এই দেখো, এই যে একটা লাল, এই ছিল একটা লং টায়ার্ডি ডে। বাড়িতে আসার পর বাড়ির খাবারটা দেখলে না মনটা একদম খুশি হয়ে যায়। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন একটা দিনের সাথে, তোমাদের সবার সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।